নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজ বুধবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে একেবারে কয়েকটা জামা কাপড় সার্ফ দিয়ে কেচে স্নান করে চলে এসেছি। এখন শীতকালে সকালেই স্নান করছি, কারণ এই কাপড় ছেড়ে আবার বেলাতে স্নান করলে তখন বড্ড ঠান্ডা লাগে। ওই জন্য সকালেই স্নান করে নিচ্ছি। আর এই কয়েকদিন থেকে সকাল থেকে কেমন কুয়াশা পড়ছে। বেলাতে রোদ করছে অবশ্য, আজকেও কুয়াশা পড়েছে, তবে সামান্য মনে হচ্ছে রোদের দেখা আজকে মিলছে। তো নিচে এসে রান্না করে নিয়েছি। আজ করলাম মুসুরির ডাল, ভেন্ডি ভাজা আর সয়াবিন আলুর তরকারি, টমেটো চাটনি, আর কুমড়োর তরকারিটা অবশ্য রাতের জন্য করে রেখেছি, আর আলু সেদ্ধ আর ডিমের কারি। ও খেয়ে কাজে বেরিয়ে গেলে আমি বিছানাগুলো ঘরে সব পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আমিও খেয়ে নিয়েছি অবশ্য। আর এখন দেখি বেলাতে ভালোই রোদ করেছে, একটু ছাদে যাব, বসবো, তারপরে নিচে এসে তখন শোবো। এখন বিকেল হয়ে গেছে। বিকেলে বাবাকে চা করে দিয়েছে। ভাবছিলাম কি করব, তখন দেখলাম যে নেল পলিশ পরি। অনেক দিন নেল পলিশ পরিনি। আজকে বসে থাকতে থাকতে ইচ্ছে হলো, তাই পরে নিলাম। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আজকে আমার জন্মদিন। আমার জন্মদিন আমারই মনে ছিল না। সকালে হঠাৎ আমার ছেলে একটা আমার ছবি পোস্ট করে আমাকে বলছে, মা হ্যাপি বার্থডে। তখনই মনে পড়লো যে আমার আজকে জন্মদিন। আমার জন্মদিন সেরকম সেলিব্রেট করা হয় না সেরকম। আমি জন্মদিন আমার মনে পড়ে, আমার বর একটা ফেসবুকে পোস্ট করে ছবি, আর আমার ছেলে একটা ফেসবুকে ছবি পোস্ট করে, তাই দেখেই মনে পড়ে যে ও আজকে 25 তারিখ, আজকে আমার জন্মদিন। একটু পরেই সন্ধ্যাবেলা ও ফোন করে বলছে যে আমার বান্ধবী মানে মনীষা ফোন করেছিল ওকে, দিয়ে ওদের বাড়ি যেতে বলেছে। আমি তো শুনেই বললাম এই ঠান্ডায় আমি ওদের বাড়ি এখন যাব না, তুমি যাও, দিয়ে দেখে এসো কি বলছে। তো বললো না, তোমাকেও যেতে বলেছে। তো ওই জন্য আমি আবার তাড়াতাড়ি ময়দা মাখিয়ে রুটিগুলো করে নিলাম। আমাদের রুটি করিনি, বাবার আর মায়ের জন্য করে নিলাম, কারণ ওদের বাড়ি গেলে গল্প করতে করতে কি করে যে দেরি হয়ে যায়, তখন বাবার আর মায়ের খেতে দেরি হবে বলে বাবার মায়ের রুটিটা করে দিয়ে গেলাম। আর আমাদের ময়দাটা ঢেকে রেখে দিলাম, তখন এসে করব। মনীষাদের বাড়ি যাবে বলে ও তাড়াতাড়ি চলে এসেছে। আমি রেডি হয়ে নিয়েছি, আর ও কার ফোন এসেছে তাই কথা বলছে। তো আমি চাদর নিচ্ছিলাম, তখন ও বলছিল চাদর নিতে হবে না, এমন কিছু ঠান্ডা নেই। আমি বললাম না বাবা, আমি চাদর নেব, আমাকে ভীষণ ঠান্ডা লাগছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও বেরিয়ে গেছে, আর আমাকে চাদর নিতে বারণ করছিল। নিজের একবার ড্রেসটা দেখুন ঠান্ডাতে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে নিয়েছে। আমি বলছিলাম যে না হেঁটে চলো, তো ও বললো না বাইকেই চলো। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তবে হেঁটে এলেই ভালো হতো। বাইকে এসে মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে, বাইকে প্রচণ্ড বাতাস লাগছিল। তো আমরা চলে এসেছি। এসে দেখছি বাড়ির সামনে কেউ নেই। তারপরে ঘরের দরজা খুলে দেখি মা মেয়েতে খাটে বসে বসে ফোন ঘাঁটছে। তো আমি এসে বসে গেলাম। আর আমি আসার একটু পরে আর এক বান্ধবী, ওর বর আর ওর মেয়ে এলো। তো আমরা সবাই মিলে এই খাটে বসে র্যাক ঢাকা নিয়ে বসে বসে গল্প করতে লাগলাম। আর সবাই মিলে গল্প করা আর আড্ডা দেওয়ার জন্য মনীষাদের বাড়িটাই আমরা বেছে নিই। রিজুকেও মনীষার মেয়ে ফোন করে দিয়েছে যেন ওদের বাড়িতে চলে আসে। রিজু একটু পরে চলে এসেছে। আমাদের গল্পটা বেশ জমেই উঠেছে ভালো। আর সেই সময়ে মনীষার মেয়ে ডেকে নিয়ে গেল অন্য ঘরে। আর এসেই দেখি ঘরটা প্রচণ্ড অন্ধকার। তাই তো বলছি এই সব করছে, দেখো এইটার প্র্যাকটিস চাই। তুমি আবার দেখে দাও দেখো ভিডিও করবো। কাল থেকে সারপ্রাইজ দিচ্ছে, কি সুন্দর ছেলে। লালা খালি কাটো। আমি আজ কোনো দরকার আছে যদি আমাকে বারবার ফোন করে ডাকছো। পাম্পি আনতে হতো, টুপি। আবার এরপরে টুপি বাড়তে গেলে এরিয়া পোস্ট দিয়ে আমার একটা জামাটা ফুটবে। হ্যাঁ, এটা মরার টুপি লাগে।
এই প্রথম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ জবা কাকে খাবো না না ও দিবে মা দিবে দাও ক্যামেরা করেন গো দাদা আমি পেলাম নিচে করে দাও হা করে আছি গো এই তো হ্যাঁ বিরাট বড় পাওনা আমার চলো হ্যাঁ হ্যাঁ হালকা ফুলকা একটু ব্যবস্থা করে দিতাম। এই তো আমি জানি না যে আমাকে তো একবার বলবে রিজুও তো বলবে এই ওই প্যান্টটা নামাও তো মুখে তো আবার বলতে পারতিস যে ইয়ে আছে তাই বললে কি করে হবে? হ্যাঁ বললে কি করে হবে? বললে হবে না কি করে? হ্যাঁ তাহলে কি হতো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তায় প্রচণ্ড ঠান্ডা। যাওয়ার সময় যতটা ঠান্ডা না লেগেছে আসার সময় বেশি ঠান্ডা লাগছে। আর রাস্তায় একটা জনপ্রাণীও নেই, অনেকটাই রাত হয়েছে। সুন্দর ঠান্ডা লাগছে এটা ঠান্ডা বলছো? বাপরে হাওয়া তাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে। হয়েছে দাঁত তুলতে বন্ধ কর। বাড়ি এসে এসে আগে রুটি মেকারে পাউরুটিগুলো সেঁকে নিলাম। রুটি করিনি কারণ অনেক রাত হয়েছে, এখন 10:40 বাজে। ওদের দোকান থেকেই পাউরুটি কিনে নিয়ে এসেছি। ময়দাটা ফ্রিজে রেখে দিলাম। আর বাবা মা শুয়ে পড়েছে। বাইরে থেকে আমরা তালা দিয়েই গেছিলাম, চাবি আমাদের কাছে ছিল। ওই যে বললাম না ওদের বাড়ি গেলে রাত হবে, আর 10:40ও বেজে গেছে সেটাও বুঝতে পারিনি গল্পে গল্পে। হঠাৎ ও বলছে বাড়ি চলো, 10:30 বাজে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি ও মা 10:30 বেজে গেছে। তাড়াতাড়ি আবার উঠে এলাম, তবুও আসতে দিচ্ছিল না। ওদেরকে দুজনকে পাউরুটি সেঁকে দিয়ে দিলাম। আর আমি আর রাত্রে কিছু খাইনি, মানে অনেকটাই কেক খাওয়া হয়েছে, ওই জন্য আর এসে আর কিছু খেলাম না। আমি একটু জল খাবো দিয়ে শুয়ে পড়বো। ওরাও বেশি খায়নি, ওই 2টো করেই পাউরুটি খেলো। তো আমি তো সন্ধ্যা থেকে এমনি ফোন পেয়ে আমি ভাবলাম বোধহয় পিকনিক করবে, তার জন্য কোনো প্ল্যান করবে হয়তো, ওই জন্য ডেকে পাঠিয়েছে। তো গিয়ে তো অবাক, গিয়েও বুঝতে দেয়নি, অন্য ঘরে বসিয়ে আমাকে গল্প করছে। তো আর এক বান্ধবী এসেছিল, তার মেয়েটাও এসেছিল, সবাই মিলে বসে গল্প করছি। হঠাৎ করে আমাকে বলছে কাকিমা এই ঘরে এসো। তো ও ঘরে গিয়ে তো একদম আমি অবাক কেক দেখে। তখনই বুঝতে পেরেছি যে জন্মদিনের পালনই করবে। তো এইরকম সারপ্রাইজ হব আমি বুঝতেই পারিনি, মানে এই জীবনেই প্রথম। মানে বিয়ের পরে একবার দুবার ও বোধহয় জন্মদিন পালন করেছিল, তারপরে তো আর কোনো কথাই নেই জন্মদিন পালন করার। তো অনেক দিন পর এই বান্ধবীর মেয়ে করলো, ও বাচ্চা মেয়ে, আবার জন্মদিন পালন করেছে, আবার একটা কানের সুতো কিনেছে, 2টো চকলেট, বাচ্চা ছেলের মতো 2টো চকলেট কিনেছে। তো কানেরটা আর আপনাদেরকে দেখানো হয়নি, দাঁড়ান দেখায়। এই যে মানে একটা গিফটের সঙ্গে দিয়েছে। আর আমাকে ও জিজ্ঞেস করছে যে কাকিমা তোমার পছন্দ হয়েছে, তোমার ভালো লাগলো সারপ্রাইজটা? আমি বলছি ভালো, অনেক কী যে ভালো লেগেছে। মানে ছোটোবেলায় তো আমাদের তখন কেক কাটা হতো না, আমাদের গ্রামের বাড়ি, ওর মা পায়েস করতো, লুচি করতো, তারপরে মাছ ভাত এরকম রান্না করতো, ভাজাভুজি করতো। তো এরকমভাবে কেক কেটে কোনো দিন জন্মদিন পালন করা হয়নি আমার। তো এই প্রথম না, বিয়ের পরে 2বারও করেছে। তো যাই হোক, দারুণ লাগলো, সারা জীবন এইটা মনে রাখবো। মানে এত আনন্দ লাগছে নিজেকে, এত ভালো লাগছে, সারা জীবন মনে রাখার মতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। গুড নাইট।